প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, আজকের দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। হিমাচল প্রদেশের চম্বায় ধসে 13 জনের মৃত্যু। সিজেপি আন্দোলনের আড়ালে 2500 অপরাধী চিহ্নিত। মহারাষ্ট্রের টেট প্রশ্ন ফাঁস কাণ্ডে মূল অভিযুক্ত বিজেন্দ্র গুপ্তা বিহার থেকে গ্রেফতার। লন্ডনে অতিরিক্ত মাদক ও মদের প্রভাবে সৌদি রাজপুত্রের মৃত্যু। হিন্দু রক্ষা দলের মন্তব্যে দিল্লির যন্তর মন্তরে নতুন করে উত্তেজনা। যন্তর মন্তরের আন্দোলনস্থলে খাবার সরবরাহ নিয়ে শুরু নজরদারি। শুরু করছি বিস্তারিত দেশ বিদেশ পরিক্রমা। হিমাচল প্রদেশের চম্বার কিল্লার উদয়পুর রোডের কাদুনালার কাছে হঠাৎ ধস নামে। লাহুল স্থিতির উদয়পুর থেকে পাঙ্গিগামী একটি গাড়ি বড় পাথরের নিচে চাপা পড়ে। ওই গাড়িতে 15 জন পর্যটক ছিলেন, যার মধ্যে 13 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন বেঁচে যান। মৃতদের মধ্যে 6 মাসের একটি শিশুও রয়েছে। বেশ কিছুদিন ধরে একটানা বৃষ্টিপাতের কারণে রাজ্য জুড়ে ধস নামছে। দেশ জুড়ে কেন্দ্রীয় পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে তীব্র বিক্ষোভ চলছে। গত 20 জুলাইয়ের সংঘর্ষের পর দিল্লি পুলিশ আন্দোলনস্থলে অত্যাধুনিক ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ক্যামেরা বসায়। এর সাহায্যে পুলিশ গত 3 দিনে যন্তর মন্তর এলাকা থেকেই অন্তত 2500 এমন ব্যক্তিকে চিহ্নিত করেছে, যাদের দীর্ঘ অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই আন্দোলন চলাকালীন সোনাম ওয়াংচুক 26 দিন আমরণ অনশনের পর মন্ত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তা প্রত্যাহার করেন। মহারাষ্ট্রের টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধান অভিযুক্ত বিজেন্দ্র গুপ্তাকে বিহার থেকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন এবং বারবার তল্লাশি চালিয়েও তাকে ধরা যাচ্ছিল না। এর আগে তার স্ত্রী সুমন গুপ্তা সহ বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীদের ধারণা, বিজেন্দ্রর গ্রেফতারি থেকে এই চক্রের আরো অনেক রাঘব বোয়ালদের হদিশ মিলবে। লন্ডনের কিংস্টোনের মেরিয়ট হোটেলে একসঙ্গে বিভিন্ন ধরনের মদ, মাদক এবং চিকিৎসকের পরামর্শে নেওয়া ওষুধ খেয়ে 29 বছর বয়সী সৌদি রাজপুত্র আব্দুল্লাহ ইবনে ফাহাদ ইবনের মৃত্যু হয়েছে। গত বছর 25 নভেম্বর এই ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি আদালতের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ময়নাতদন্তে তার রক্তে অ্যালকোহল, জিএইচবি, গাঁজা এবং জ্যানাক্সের মারাত্মক উপস্থিতি পাওয়া গেছে। এর আগে নেশা কাটাতে তাকে রিহাব ক্লিনিকেও ভর্তি করা হয়েছিল। দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভকারীদের বিরুদ্ধে আক্রমণাত্মক এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন হিন্দু রক্ষা দলের সভাপতি পিঙ্কি ভাইয়া। তিনি ঘোষণা করেছেন 26 জুলাই তাদের কর্মীরা যন্তর মন্তরে এসে আন্দোলনকারীদের পিঠ লাল করে দেবেন। এই হুমকির পর রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে যন্তর মন্তরে অতিরিক্ত নিরাপত্তা এবং ব্যারিকেড বসানোর পাশাপাশি কড়া নজরদারি শুরু করেছে। দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনস্থলে খাবার ও পানীয় সরবরাহ নিয়ে তৎপর হয়ে উঠেছে দিল্লি পুলিশ। আন্দোলনস্থলে পড়ে থাকা খালি প্যাকেট থেকে বিভিন্ন ক্যাফে ও রেস্তোরাঁ চিহ্নিত করে শুরু হয়েছে তল্লাশি। কোন কোন দোকান থেকে খাবার সরবরাহ করা হচ্ছে তা জানতে ব্যবসায়ীদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সুইগি ও জেমোটোর মতো অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের বড় অর্ডারগুলোর ওপরও কড়া নজরদারি রেখেছে দিল্লি পুলিশ। পুলিশের এই পদক্ষেপে আন্দোলন ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হলেও ফুড ডেলিভারির উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ। আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই নজরদারি চালানো হচ্ছে বলে দাবি প্রশাসনের। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।